মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনাতে একজন বিখ্যাত কাফর চোরা কাফন চুরি করত। তার পেশাই ছিল সে মদিনাতে যত মানুষ মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করার পর ওই নতুন কবর সে খনন করে, ওই নতুন কবর খনন করার পর সেখান থেকে কাপড়গুলো উঠে নিয়ে আসতো। উঠে নিয়ে আসার পর পরিষ্কার করে বাজারে বিক্রি করে সে জীবনযাপন করত। তার নাম কাপন চোরা। সমস্ত মদিনাবাসী তাকে এক বাক্যে চিনত। এক পর্যায়ে সেই মদিনার প্রসিদ্ধ কাপড় চোরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক, তুমি কি অপরাধ করেছো আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি যে অপরাধ আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না, যেটা মানুষ সকলে প্রকাশও করা যাবে না। মুসলমান বন্ধুগণ, যুবক এক পর্যায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের একটা পেশাকে হিসেবে গ্রহণ করে নিয়েছি। যখন মানুষ মৃত্যুবরণ করে, ওই মুর্দাকে যখন মানুষ কবরে শোয়ায়িত করে রেখে আসে, কবরস্থ করে রেখে আসে, আমি ওই নতুন কবর থেকে কি করি, নতুন কবর থেকে কাপড়গুলো উঠে নিয়ে চলে আসি, আসার পর বাজারে বিক্রি করি। কিন্তু আমার কানে খবর এসেছে মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী একজন মহিলা ছিল, যুবতী মহিলা মৃত্যুবরণ করেছে। সংবাদ পাওয়ার পর রাত্রিবেলায় শোনার পরে আমি ওই ঠিকানা মাফিক সেখানে চলে গিয়েছি। যাওয়ার পর সেখান থেকে কি করলাম, ওই কবর খনন করেছি। কবর খনন করার পর দেখি একটা যুবতী মহিলার লাশকে আমি উলঙ্গ করে একটা, দুইটা না, 5টি কাপড় আমি সেখান থেকে উঠিয়ে নিয়েছি। কাপড় উঠিয়ে নেওয়ার পর শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, হে যুবক, তুমি কি দেখতে পাও না যেই যুবতীর শরীর থেকে তুমি কাপড়গুলো খুলে নিলে? দেখো, এই যুবতীটা ছিল মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান যখন আমাকে কুমন্ত্রণা দিল, কুমন্ত্রণা দেওয়ার পর আমি সাথে সাথে আবার ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর আমি ওই মহিলার সঙ্গে, মৃত্যু মহিলার সঙ্গে কবরের মধ্যে কি করেছি, নাউজুবিল্লাহ, আমি জিনার কাজ করলাম, জিনার কাজ করেছি। জিনার কাজ সম্পাদন হওয়ার পর কবর থেকে যখন আমি উঠে চলে আসি, যেই মাত্র কবর থেকে পা সামনের দিকে বাড়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবতী, সম্ভবত ওই যুবতী মহিলার জবান থেকে কথাগুলো বাহির করে দিয়েছে। মহিলা বলে, হে যুবক, তুমি কি করলে? আমি একজন সতী নারী ছিলাম মদিনার বুকে। আমি একজন অবিবাহিতা নারী, আমি একজন সতী নারী। আমি পর্দা পুশিদায় ছিলাম, কোনো পর পুরুষ আমাকে দেখে নাই, আমি আমার চরিত্র কোনো সময় হনন করি নাই, অথচ আমি মৃত্যুবরণ করেছি। আমি মৃত্যুবরণ করার পরও আমার শরীর উলঙ্গ করছো, উলঙ্গ করে আমার সমস্ত শরীর থেকে 5টি কাপড় নিয়ে চলে গেলে। যাওয়ার পর আবার ফিরে এসে আমার সঙ্গে জিনার কাজ করলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরও আমি সেখান থেকে আসার পর আমার ভিতরে শুধু ওই মহিলার আওয়াজটা আমার সমস্ত শরীরে, সমস্ত ধ্যানের মধ্যে শুধু চক্কর দিতেছে, আমি কি অপরাধ করলাম, আমি কি বড় গুনার কাজ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটে এসেছি, এই গুনার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো
পরিত্রাণ দিবে কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে বলে, তুমি তো অনেক বড় অপরাধ করেছো, সর্বনাশ করেছো, আমি বলতে পারতেছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করবে কিনা। যুবক সেখান থেকে চলে গিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন না, 1 মাস না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন 40 রাত অতিবাহিত হওয়ার পর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে খবর প্রেরণ করলো, ওহী প্রেরণ করলো, হে জিবরিল, যাও মদিনার বুকে যে আমার একজন যুবক রয়েছে, কাপড়ের কাপড় চুরি করে এবং ওই কবরের মধ্যে শোয়াইত অবস্থায় একজন মৃত কবরবাসীর সঙ্গে জিনার কাজ করেছে। আমি তো গাফফার, আমি তো রহমান, আমি গুনাহ মাফ করতে ভালোবাসি, আর সমস্ত মানুষ গুনাহ করতে ভালোবাসে। যাও যাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ওই গুনাহগার বান্দাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, সংবাদ দিয়ে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পর 3টা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করনেওয়ালাকে বলতেছে একমাত্র আল্লাহ, এই সমস্ত সৃষ্টিকুল সমস্ত মাখলুকাতকে রিজিক কে দেন? বলেন আল্লাহ। যদি পৃথিবীর সমস্ত মানুষ অপরাধ করে, এই অপরাধ থেকে ক্ষমা করেন কে? আল্লাহ। যদি তাই হয় তাহলে আপনার নিকটে একজন যুবক এসেছিল, অনেক বড় অন্যায় করেছে, জিনার কাজ করেছে, কিন্তু আপনার নিকটে এসেছিল, গুনাহ মোচনের কোনো রাস্তা আছে কিনা, তওবার কোনো রাস্তা আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে আপনার নিকট থেকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবক এত অনুতপ্ত হয়েছে আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকের অনুতপ্তটা, ওই যুবকের তওবাকে কবুল করে নিয়েছেন। শুধু কবুলই করেন নাই, তার জীবনের সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিয়েছেন। যদি তার তওবাটা মদিনার সমস্ত মানুষের নিকটে ভাগ করে দেওয়া হয়, মদিনার সমস্ত মানুষের গুনাহ সমূহ মুছে যাবে, সকলের জন্য ওই যুবকের তওবাটা কার্যকরী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই যুবককে, আপনার ওই উম্মতকে, গুনাহগার উম্মতকে আপনার নিকট থেকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো গুনাহগার বান্দাকে তার নিকট থেকে, তার দরবার থেকে তাড়িয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বক্ষণিক অবস্থায় ডাকে, যাতে করে আমার বান্দা অপরাধ করেছে, আমার নিকটে ক্ষমা চায় কিনা। মুসলমান বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাপড়ের কাফন চুরি করনেওয়ালার তওবাকে এমনভাবে কবুল করেছে, বলা হয়েছে যদি তার তওবাকে মদিনাবাসীর নিকটে বন্টন করা হয় তাহলে মদিনাবাসীর সকলের গুনাহসমূহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আমাদের কৃতকর্মের সমস্ত গুনাহ থেকে একমাত্র পানাহ চাবো, সেই আমার আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের জীবদ্দশাতে যত গুনাহ হবে সমস্ত গুনাহসমূহকে মাফ করব, কারণ আল্লাহ পাক তো ডাকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানব সকল, তোমাকে কিসে ধোঁকায় ফেলাইলো যে আমি তোমাদের মালিক, তোমাদের রিজিক দাতা, পালন কর্তা, তোমরা আমাকে ভুলে গেলে, আমাকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার সরঞ্জামে সৌন্দর্যের মধ্যে মোহে পড়ে আমি আল্লাহকে তোমরা ভুলে যাইতেছো না। আমরা সকলে কি করব? সেই মালিকের নিকটে আমরা সকলে প্রত্যাবর্তন করব। আসুন আমরা সকলেই আল্লাহ তাবারক তাআলার দরবারে আমরা কি করব? আমাদের গুনাহ মোচনের জন্য তওবা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।